হ্যালো স্টুডেন্টস, আজ এখন যে কবিতাটা আলোচনা করব তার নাম হচ্ছে দ্য ফগ, পোয়েট কার্ল স্যান্ডবার্গ। কার্ল স্যান্ডবার্গ একজন আমেরিকান কবি। তিনি একজন একই সঙ্গে জার্নালিস্ট, অথর, এডিটর এবং বায়োগ্রাফার। তার জন্ম 6 জানুয়ারি 1878 এবং মৃত্যু 22 জুলাই 1967। তিনি কবি হিসেবে কিন্তু খুব বিখ্যাত ছিলেন। তিনি পুলিৎজার প্রাইজ, খুব সম্মানের এই পুরস্কার তিনি 3 বার পেয়েছেন। রবার্ট ফ্রস্ট মেডেল পেয়েছেন একবার, প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডমও একবার পেয়েছেন। তিনি কবি হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। আমরা এখন যে কবিতাটা পড়ব, ফগ, এই কবিতাটা তার বিখ্যাত অনেকগুলো বই আছে। তার মধ্যে চিকাগো পোয়েম বলে একটা বই আছে, বা শিকাগো পোয়েম। বায়োগ্রাফি, উনি বিখ্যাত বায়োগ্রাফি লিখেছিলেন অ্যাব্রাহাম লিঙ্কনের ওপরে। এই কবিতাটা 1916 সালে লেখা, উনি লিখে এই কবিতাটা আমরা পাই শিকাগো পোয়েম এই বইটার মধ্যে। ছোট্ট কবিতা, 6 লাইনের কবিতা, কিন্তু কবিতাটার একটা অদ্ভুত আবেদন আছে পাঠকদের কাছে। কবিতাটা কীরকম? দ্য ফগ কামস on little feet, it sits looking over harbor and city on silent haunches and then moves on. খুব সিম্পল থিম একটা। তিনি ফগ কামস অন লিটল ফিট, এটা পার্সনিফিকেশন। ফগ তো মানুষ নয় বা প্রাণী নয়। একজন অপ্রাণীবাচক যখন প্রাণীবাচকের মতো কাজ করে তখন তাকে আমরা বলি পার্সনিফিকেশন। এবং এখানে একটা পার্সনিফিকেশন দেখতে পাই আমরা। দ্য ফগ কামস অন লিটল ফিট, ছোট্ট ছোট্ট পায়ে সে এগিয়ে এসছে। ইট সিটস লুকিং ওভার এ হারবার অ্যান্ড সিটি। এটা হারবার মানে বন্দর এবং শহরের দিকে তাকিয়ে সে বসে আছেন। সাইলেন্ট হঞ্চেস, হঞ্চ মানে হচ্ছে কোমরের কথা বলা হয়। সে কোমরের ওপর ভর করে, তার শরীরের পেছনের অংশের উপর ভর করে বসে আছেন। দেন মুভস অন, এবং চলে যায়। এটা একটা প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে। তুলনাটা হচ্ছে এ ক্যাট। এটা একটা মেটাফর, এটা রূপক অর্থে ব্যবহার করা হয়েছে যে ফগ এর আচরণ কীরকম। একটা বিড়াল যেমন অতি সন্তর্পণে নিঃশব্দে আসে, ঠিক ফগও এরকম নিঃশব্দে সন্তর্পণে সে এসেছিল বা আসে। এসে সে বন্দরের বা একটা বিশেষ জায়গায় বসে সে বন্দর এবং শহরকে পর্যবেক্ষণ করে, তারপর সে যেভাবে নিঃশব্দে এসেছিল সেইভাবেই চলে যায়। এখানে কবিতাটার বিষয়টা হচ্ছে যে তিনি একটি প্রাকৃতিক বিষয়, ফগ যে আমাদের খুব পরিচিত জিনিস, কুয়াশা, সেটা কিভাবে আসে, তার কি অভ্যাস, একটি প্রাণীর সঙ্গে তুলনা করে তিনি বুঝিয়েছেন। এবং কার্ল স্যান্ডবার্গ একজন ইমেজিস্টের কাজ কি, কিছু কিছু ইমেজ তৈরি করে, এবং সেই ইমেজ তৈরি করতে ঠিক যতটা লিখতে হয় তাকে বা যতটা তুলনা দিতে হয়, ছোট বেশি সেটা দিয়ে সে করে। এখানে ফগের তুলনা দিতে খুব অল্প লাইন খরচ করেছেন, খুব অল্প শব্দ খরচ করেছেন, এবং খুব অল্প ইমেজারিও খরচ করেছেন। ইমেজারি হচ্ছে সেই সব দৃশ্যকল্প যে দৃশ্য দিয়ে আমরা তুলনাটা সুন্দরভাবে বুঝতে পারি এবং কবিতাটাকে আরও সমৃদ্ধ করেছে। এবং এই কবিতাটার যদি লাইন বাই লাইন মানের তো কিছু নেই, 6 লাইনের কবিতা। তবে আমরা যদি একটু কবিতাটার সম্বন্ধে কিছু বলি, ইট ডেসক্রাইবস ফগ অ্যাজ আ লিভিং ক্রিয়েচার। ফগ কামস কোয়াইটলি অ্যান্ড মিস্টিরিয়াসলি, just like a cat walking softly on its paws. As it comes, it disappears in the same way. একইভাবে সে বিদায় নিয়েছে। এবং এর একটু যদি ইনার মিনিং দেখি, সেখানে এর ইনার মিনিংটা হচ্ছে, বা থিমও যদি বলি, থিমটা হচ্ছে নাথিং ইজ পারমানেন্ট ইজ ইন লাইফ। যেভাবে ফগ আসে সাইলেন্টলি, কোয়াইটলি অ্যান্ড পার্টলি মিস্টেরিয়াসলি, সেইভাবে আবার সে চলেও যায়। জীবনটাও এইরকম। জীবনে বহু জিনিস এইরকম আমাদের জীবনে সাইলেন্টলি আসে, কোয়াইটলি আসে, মিস্টিরিয়াসলি আসে, অ্যান্ড দে অল ওয়েন্ট অফ, চলে যায়। আর নেচার, প্রকৃতির এখানে একটা সুন্দর ভূমিকা রয়েছে। কারণ ফগ তো
এটা ন্যাচারাল অ্যাসপেক্ট, নেচারের অংশ। নেচার মুভস ইন কোয়াইট অ্যান্ড মিস্টিরিয়াস ওয়ে, প্রকৃতিও তাই, প্রকৃতি নিঃশব্দে, প্রতি ঋতুর পরিবর্তন, সূর্যোদয় সূর্যাস্ত সব নিঃশব্দেই হয়। তারা কিন্তু দারুণ গর্জন করে ঘোষণা করতে করতে আসে না এখানে, সেইটাই তিনি আমাদের বোঝানোর চেষ্টা করেছেন। এবং এর সঙ্গে দ্য পোয়েট প্রেজেন্টস আ মোমেন্ট অফ কামনেস অ্যান্ড স্টিলনেস, নিস্তব্ধতা, অদ্ভুত নিস্তব্ধতা, যে নিস্তব্ধতা আমাদের চিন্তাকে, আমাদের ভাবনাকে নাড়া দেয়। এবং এটার এই নিস্তব্ধতা, এই স্টিলনেস, এই কোয়াইটনেস তিনি বোঝানোর জন্যে অসাধারণ ইমেজারির ব্যবহার করেছেন। ইমেজারি হচ্ছে দৃশ্যকল্প, যে দৃশ্যগুলো আমরা কবিতায় পড়ে কল্পনা করতে পারি কীরম নিস্তব্ধতা। এবং এখানে ইমেজারিগুলো খুব সিম্পল, কিন্তু আমাদের বুঝতে অনেক দূর অবধি সাহায্য করছে। এবং এই কবিতাটি ফ্রি ভার্সে লেখা। ফ্রি ভার্স মানে ওই দ্য ফগ কামস অন দ্য লিটল ফিট, প্রথম লাইনের সঙ্গে সেকেন্ড লাইনে কোনো মিল নেই। ইট সিটস লুকিং ওভার হারবার অ্যান্ড সিটি, মিল নেই। হঞ্চেস অন সাইলেন্ট হঞ্চেস অ্যান্ড দেন মুভস অন, কোনো মিল নেই, এটাকে ফ্রি ভার্স বলে। এর মধ্যে কিছু এনজাম্পমেন্টও আছে। এনজাম্পমেন্ট হচ্ছে যে সেন্টেন্সটা প্রথম লাইনে শুরু হয়ে নেক্সট লাইনে শেষ হচ্ছে, থার্ড লাইনে শেষ, এখানে ফুল স্টপ একদম লাস্ট লাইনে হয়তো আমরা দেখতে পাই, এইগুলোকে এনজাম্পমেন্ট বলে। আর ছোট্ট কবিতার কারণ তো বললাম যে তিনি একজন ইমেজিস্ট। অ্যাজ অ্যান সাকসেসফুল ইমেজিস্ট হি ক্রিয়েটস অ্যান বিউটিফুল প্রিসাইজ ইমেজ অফ এ ফগ দ্যাট টাচেস the heart of the reader.